নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। দুধ গোকুল পিঠে রেসিপি, একটা সহজ রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক দুধ গোকুল পিঠে রেসিপি। বন্ধুরা, দুধ গোকুল পিঠে করার জন্য দুধ গোকুল পিঠে তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা নারকেল আমি চুড়ে নিয়েছি, একটা গোটা নারকেল চুড়ে নিয়েছি আমি 50 গ্রাম, 50 থেকে 75 গ্রাম আমি নলেন গুড় মানে খেজুরের গুড়। তো প্রথমে এই একটা গোটা নারকেল চুড়ে নিয়েছি আর এই নলেন গুড় দিয়ে আমি পুরো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন, আমি যে একটা নারকেল চুড়ে রেখেছি এই নারকেল কোড়া আমি দিয়ে দিলাম পুর করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম আমি খেজুরের গুড়, আমি 75 গ্রাম খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। পুরে দুধ গোকুল পিঠে যে আমি করে নেব, খুব একটা বেশি মিষ্টি লাগলে ভালো লাগবে না, তাই মিষ্টিটা একটু অল্প হলেই ভালো লাগবে। তাই আমি 75 গ্রাম আমি খেজুরের গুড় নিয়ে আমি পুর করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে করে আমি নেড়ে নিচ্ছি। লো ফ্লেমে করে কিন্তু পুরটা করে নিতে হবে। মাঝারি ফ্লেম বা হাই ফ্লেমে দিলে কিন্তু পুরটা হবে না, আঠালো হয়ে যাবে, চিটচিটে হয়ে যাবে রাবারের মতো। তাই লো ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে পুরটা করে নিতে হবে। তো বেশিক্ষণ সময় যাবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো এইভাবে পুরটা গলে যাবে, আস্তে আস্তে করে গলে যাবে। বন্ধুরা দেখুন, গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, খেজুরের গুড় গলতে শুরু করে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে মিলে যাবে গুড়টা। তো বন্ধুরা দেখুন, গুড়টা গলে গিয়ে পুরটা রেডি হয়ে এসছে। দেখুন, খেজুরের গুড়টা একদম গলে গিয়েছে, দিয়ে পুরটা কিন্তু রেডি হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, প্রায় আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ, দিয়ে দিলাম 3 চামচ, দিয়ে দিলাম 4 চামচ। বাটিতে যেটুকুন ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। 4 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পুরের টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে আমি পুরটা করে নিচ্ছি। পুরটা আমার দেখুন বন্ধুরা রেডি হয়ে এসছে, একদম রেডি হয়ে এসছে পুরটা। আমি গুঁড়ো দুধ দিয়ে একদম পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে একদম। দেখুন কি সুন্দর, আমি লাস্টে গুঁড়ো দুধ দিলাম একটা সুন্দর টেস্ট হওয়ার জন্যে পুরের। তো দিয়ে আমার দেখুন পুরটা একদম রেডি আমার হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় নামিয়ে নেব। তো একটু ঠান্ডা হলে গোল গোল করে পুরটা চ্যাপটা করে নিতে হবে। গরম অবস্থায় একদম করা হবে না, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। একটুখানি সামান্য ঠান্ডা হলে। কথা বলতে বলতে বন্ধুরা, পুরটা আমার রেডি একদম হয়ে এসছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই সময় নামিয়ে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আবার নেড়ে নিলাম। লাস্টে নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একদম দুধ গোকুল পিঠে তৈরি করার জন্য আমার পুর একদম রেডি। আমি এইভাবে পুরটাকে কিন্তু রেখে দিচ্ছি, তাহলে পুরটাকে গোল গোল করে চ্যাপটা করা যাবে সহজভাবে। তো আমি গ্যাসটা বন্ধুরা অফ করে দিলাম, দিয়ে আমার পুর একদম রেডি। এবার পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা খুন্তি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হলে বন্ধুরা আরও একটু বসে যাবে, তখন কিন্তু পুর দিয়ে গোকুল পিঠার জন্য পুরটা রেডি করা ভালো সম্ভব হবে। আমি এইভাবে পুরটাকে রেডি করে নিয়েছি।
বন্ধুরা গোকুল পিঠে করার জন্য দেখুন পুর আমার একদম রেডি, দেখুন কি সুন্দর রেডি। এত গরম অবস্থায় আমি পুরটা রেডি করতে পারবো না, গোল গোল করতে পারবো না। একটুখানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি গোল গোল করে চ্যাপটা করে নেব। তো আপনাদের দেখাবো যখন আমি পুরটা গোল গোল করব। তো বন্ধুরা দেখুন এইভাবে রাখলে ঠান্ডা হলে একটু বসে যাবে, তাহলে গোল গোল করা বলের মতো সহজ হবে। এর বেশি কিন্তু শক্ত করা হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পুরগুলো শক্ত শক্ত লাগবে এবং গোকুল পিঠে খেতে ভালো লাগবে না। পুর আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা একটা কাঁচের বোল আমি নিয়েছি আমি 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা আমি নিয়েছি। এই ছোট্ট কাঁচের বাটির 1 বাটি ময়দা আমি বোলের মধ্যে ঢেলে দিলাম। কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লবণ। ময়দাতে সামান্য লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ময়দা আর লবণটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে চামচ দিয়ে একটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা ময়দা আর লবণটা। এবার বন্ধুরা আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। নর্মাল জল দিচ্ছি আমি কম কম করে, অল্প অল্প করে আমি জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নিচ্ছি। একটা হ্যান্ডস্ট্যান্ডের মাধ্যমে গুলে নিচ্ছি। তাহলে কি হয়, হ্যান্ডস্ট্যান্ডটা দিয়ে ব্যাটারটা করে নিলে কি হয়, এতে কিন্তু ময়দাটা দানা দানা থাকবে না বা চালা চালা থাকবে না। তো এমনভাবে ব্যাটারটা করে নিতে হবে যাতে চালা চালা না থাকে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে যাতে চালা চালা না থাকে। এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে করে নিতে হবে, না হবে পাতলা খুব, না হবে খুব ঘন। এইভাবে ব্যাটারটা আমি করে নিচ্ছি একটা হ্যান্ডস্ট্যান্ড নিয়ে। বন্ধুরা এইভাবে কিন্তু এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, তো যাতে দানা দানা একদম না থাকে। তো এইভাবে একটা হ্যান্ডস্ট্যান্ড দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি ব্যাটারের ঘনত্বটা এইভাবে রেখেছি বন্ধুরা। এইভাবে কিন্তু আমি রেখেছি, না আমি পাতলা না বেশি ঘন। এইভাবে ঘনত্বটা কিন্তু আমি রেখেছি। তো ব্যাটারটা আমার একদম রেডি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন পুরটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পুরটাকে একটা গোল গোল করে নেব। পুরটাকে আমি এরকম কাটলাম, কেটে আমি এরকম মুঠো মুঠো করলাম, এরকম গোল গোল করলাম, করে আমি হাত দিয়ে একটু ঘোরালাম, দিয়ে আমি এরকম চ্যাপটা করে দিলাম। গোকুল পিঠার জন্য পুরটাকে আমি রেডি করে এই রকম চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে দিলেই হয়ে গেল পুর আমার রেডি হয়ে গেল গোকুল পিঠার জন্য। আবার একটা আমি নিলাম, নিয়ে আবার আমি গোল গোল করলাম, হাতে মুঠো করে করে গোল 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 করলাম, দিয়ে এইভাবে আমি একটু গোল করে নিলাম, দিয়ে এটাকে ধরে একটু চেপটে দিলাম। চেপটে দিয়ে গেলেই আমার গোকুল পিঠার জন্য পুর একদম রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার এইভাবে পুরটাকে কাটলাম, কেটে আমি গোল গোল করলাম হাতে মুঠো মুঠো করে, দিয়ে আবার একটু হাতে গোল করে নিলাম, দিয়ে এটাকে একটু চেপটে দিলাম। চেপটে দিলেই আমার গোকুল পিঠার জন্য পুর একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আমি গোকুল পিঠা তৈরি করার জন্য দেখুন আমি পুরগুলোকে বল বল করে আমি চ্যাপটা করে নিয়েছি। আমি দেখুন আপনাদের 3টে করে দেখিয়েছি, আমি এতগুলো করে নিয়েছি। প্রায় 12-13টা আমি পুর গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি। দেখুন পুরগুলো কীরকম নরম হয়েছে, শক্ত হয় না, সঠিকভাবে করে নিতে হবে। তো বন্ধুরা এবার দেখুন আমি গোকুল পিঠা ছেঁকে নেওয়ার জন্য আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে, দিয়ে গ্যাস আমি অন করে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা আমার গরম হচ্ছে, দুধটাকে মেরে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। আমি দুধটা বসিয়ে দিয়েছি, প্রায় আমি 750 গ্রাম দুধ আমি বসিয়ে দিয়েছি। গরুর দুধ আমি বসিয়ে দিয়েছি, 750 গ্রাম গরুর দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করে নিচ্ছি, দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ফুটতে ফুটতে আমি পিঠেগুলো ছেঁকে নেব। তার জন্য তেল গরম হয়ে গেছে। বন্ধুরা আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, দেখুন এই ব্যাটারটা দেখুন কি সুন্দর ঘনত্ব হয়েছে। দেখুন নয় পাতলা নয় ঘন। এবার আমি এই ব্যাটারটাকে নিয়ে আমি কিন্তু গোকুল পিঠেগুলো ছেঁকে নেব। আমি যে পুরো করে রেখেছিলাম, ব্যাটারও রেডি, পুরো আমার একদম রেডি। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি একটা কাঁটা চামচ আমি নিয়েছি,
এবার আমি পুরে যে আমি বল বল করে একটা বল বল করে আমি চ্যাপটা করে রেখেছিলাম সেটা আমি ডুবিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। আমি ময়দার ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে দুপাশ আমি কোট করে নিচ্ছি, সুন্দর করে কোট করে নিচ্ছি। ভালো করে আমি কোট করে নিয়েছি। এবার আমি একটু ঝরিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে করে ছেড়ে দিলাম। এইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে প্রত্যেকটা পুর। দেখুন আবার আমি দেখাচ্ছি, দেখুন আবার আমি পুরটা নিলাম, আমি যে চ্যাপটা করে রেখেছিলাম গোল করে, দিয়ে দুপাশ আমি ভালো করে কোট করে নিলাম, দিয়ে তুললাম, দিয়ে যাতে না ময়দার ছিটকেগুলো পড়ে কড়াইতে, তেলের কড়াইতে, তার জন্য একটু ঝরিয়ে দিলাম, দিয়ে আমি ছেড়ে দিলাম। এইভাবে দেখুন আবার একটা নিলাম, নিয়ে আমি আবার দুপাশ ভালো করে আমি কোট করে নিলাম, দিয়ে বন্ধুরা আবার কিন্তু আমি তুললাম চামচে তুলে আমি আবার দেখুন ছেড়ে দিলাম। এইভাবে আমি 3টে ছেড়ে আপনাদের দেখালাম, প্রত্যেকটা আমি ছেড়ে নেব। বন্ধুরা দেখুন এইভাবে আমি কিন্তু 4টে গোকুল পিঠে ছেড়ে দিয়েছি তেলে, 5টা আমি গোকুল পিঠে কিন্তু ছেড়ে দিয়েছি, দিয়ে তেলটা একটু ছিটকে দিচ্ছি, তাহলে প্রত্যেকটাতে আমি একটু তেল ছিটকে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা পিঠে ফুলে যাবে। এইভাবে একটা আমি উল্টে দিলাম, আবার কিন্তু আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি মাঝারি ফ্লেমে করেই আমি ভেজে নিচ্ছি, হাই ফ্লেমে দিচ্ছি না, তাহলে চুঁয়ে যাবে। তো এইভাবে আমি মাঝারি ফ্লেমে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি আবার লাল লাল করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তাই আমি একটু অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর এইভাবে একটু ঘন ঘন করে নেড়ে নিতে হবে। দেখুন গোকুল পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, দেখুন লাল হয়েছে এবং কি সুন্দর ফুলেছে, দেখুন আপনারাই দেখুন কি সুন্দর পিঠেগুলো ফুলেছে এবং লালও হয়েছে। খুব অল্প সময়ে বন্ধুরা আপনারাও এইভাবে গোকুল পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আমি এক পিঠ উল্টে দিয়েছি, তো মাঝে মাঝে নেড়ে নেব, আরেক পিঠ হয়ে গেলেই কিন্তু আবার আমি একটা ছান্তা দিয়ে গোকুল পিঠেগুলো ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন আমার গোকুল পিঠেগুলো হয়ে গেছে, 5টা গোকুল পিঠে আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর ডাবল ডাবল করে ফুলেছে। তো আমি এগুলো ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি, একসঙ্গে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে আমার গোকুল পিঠেগুলো। এবার আমি দেখুন একটা প্লেট কিন্তু আমি এইভাবে রেখে দিলাম, তেল ঝরিয়ে কিন্তু রেখে দিলাম, দেখুন কি সুন্দর পিঠেগুলো হয়েছে, দেখুন কি সুন্দর পিঠেগুলো হয়েছে। 5টা পিঠা আমি ছেঁকে আপনাদের দেখালাম। তো বন্ধুরা দেখুন আমি আরেকবার ছেড়ে রেখে দিচ্ছি, দেখুন পুরগুলোকে এইভাবে আমি কোট করে নিচ্ছি, দুপাশ আমি কোট করে নিচ্ছি, দিয়ে আমি লো ফ্লেমে করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন আবার আমি দেখুন আরেকটা আমি দেখিয়ে দিলাম, আমি কিন্তু টোটাল দুবার আপনাদের দেখালাম। আবার দেখুন কোট করে নিলাম, দুপাশ কোট করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে দুটো আমি ছেড়ে আপনাদের দেখালাম। আবার সেমভাবে বন্ধুরা 7টা পিঠা 7-8টা পিঠা আমি দিয়েছি, এক পিঠ হয়ে গেছে বন্ধুরা। আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর, একটু ঘন ঘন করে উল্টে নিতে হবে। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলেছে, দেখুন কি সুন্দর পিঠাগুলো ফুলে গেছে। তো এইভাবে কিন্তু ঘন ঘন উল্টে নিতে হবে বন্ধুরা। আরেক পিঠ হয়ে গেলে কিন্তু আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ছেঁকে নেব, সেমভাবেই ছেঁকে নেব গোকুল পিঠাগুলো। দেখুন কি সুন্দর হয়েছে, অল্প সময়ে দুধ গোকুল পিঠে তৈরি করা যায়। দেখুন দুধ গোকুল পিঠে করে কি সুন্দর দুধ গোকুল পিঠে করে খাওয়া যায় বন্ধুরা। দেখুন সেমভাবে কিন্তু আমার দুপাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে কিন্তু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর আমার পিঠেগুলো, গোকুল পিঠেগুলো যেমন ডাবল ডাবল ফুলে গেছে তেমন সুন্দর করে ভাজাও হয়ে গেছে। দেখুন খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। কারণ এইভাবে ভেজে কিন্তু গোকুল পিঠেগুলো দুধ দিয়ে খেলে কিন্তু দুধ গোকুল পিঠে করে খেলে কিন্তু স্বাদ খুব ভালো লাগবে, টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে আমি ভেজে কিন্তু একটু হালকা হালকা লাল লাল করে ভেজে বন্ধুরা দেখুন আমি কিন্তু পিঠেগুলো ছেঁকে নিচ্ছি, সব পিঠেগুলো কিন্তু আমি একসঙ্গে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা 5টা পিঠে উঠেছে, আর দুটো উঠলো না। তো গোকুল পিঠাগুলো একটা ছান্তাতে ছেঁকে আমি তেল ঝরিয়ে আমি একটা প্লেটে আমি রেখে দিলাম। দেখুন এতগুলো গোকুল পিঠে, আবার আমি দুটো পিঠে ছেঁকে আমি রেখে দিলাম। সব পিঠেগুলো আমি একবারে ভেজে নিয়েছি, দুবার ধরে আমি ভেজে নিয়েছি, ছেঁকে নিয়েছি তেলে। দেখুন একটা প্লেটে আপনাদের দেখালাম রেখে, দেখুন 13-14টা পিঠে ছেঁকে গোকুল পিঠেগুলো ছেঁকে আপনাদের দেখালাম। এবার আমি দুধ গোকুল পিঠে করে নেব বন্ধুরা। দেখুন আমি আগে থেকে কিন্তু দুধটা জাল হতে দিয়েছিলাম, মানে গরম হতে দিয়েছিলাম। দুধটা ফুটে গিয়ে দেখুন দুধের ঘনত্বটা কীরকম হয়েছে, দেখুন মরে গিয়েছে দুধটা। আমি 750 গ্রাম দুধ নিয়েছি। এবার বন্ধুরা আমি দুধটা একটু গ্যাসটা অফ করে দেব, আমি
খেজুর গুড় মিশিয়ে নেওয়ার জন্য, খেজুর গুড়ের পাটালি গুড় আমি মিশিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা আমি প্রথম এটা যেহেতু গরুর দুধ আমি নিয়েছি, তো জাল করে নিয়েছি, ঘনত্ব হয়ে গেছে দুধটা। এবার বন্ধুরা দেখুন আমি গুঁড়ো দুধ নিয়েছি প্রায় 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে আমি এই গরুর দুধটাকে আমি নিয়ে 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে আমি এর মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম। তো এই আমল দুধ, এই গুঁড়ো দুধ মেশালে কিন্তু গোকুল পিঠা করলে, তো এই আমল দুধটা মিশিয়ে নিলে মানে গুঁড়ো দুধটা মিশালে এর টেস্ট হয় গোকুল পিঠাতে দারুণ টেস্ট হয়, খেতে ভালো লাগে। দুধ গোকুল পিঠে খেতে কিন্তু দারুণ লাগে একটু গুঁড়ো দুধ মেশালে। তো আমি 4 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে আমি দুধের সঙ্গে আমি মিশিয়ে নিলাম ভালো করে, যাতে চালা চালা না থাকে একটা চামচ দিয়ে কিন্তু আমি ঘেটে নিলাম। এদিকে বন্ধুরা এই দুধটা ফুটে গিয়েছে, আমি ঠান্ডা হতে একটু উষ্ণ ঠান্ডা হতে আমি গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে একটু উষ্ণ ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম, কারণ আমি খেজুরের পাটালি গুড় মেশাবো। তো গরম থাকাকালীন যদি খেজুরের পাটালি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যেতে পারে, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম খেজুরের পাটালি গুড় দেওয়ার জন্যে। বন্ধুরা দেখুন আমি গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে একদম মিক্সড করে নিয়েছি। দেখুন কি সুন্দর গুঁড়ো দুধটা দিলে কিন্তু গোকুল দুধের এই দুধ গোকুল পিঠের স্বাদটা কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়। তো গ্যাসটাকে আমি আবার অন করে দিলাম, দিয়ে আমি এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম, দুধের সঙ্গে যে মিক্সড করে রেখেছিলাম এটাকে আমি মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার আমি ফুটিয়ে নিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি আবারও গ্যাসটা অফ করে দেব, অফ করে আমি খেজুরের পাটালি গুড় মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন দুধটা আমার চাল হয়ে গেছে, দেখুন দুধ উদলে উঠছে। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দুধটা একটু উষ্ণ ঠান্ডা হওয়ার জন্য আমি দিলাম, তারপর আমি খেজুরের পাটালি গুড় মিশিয়ে দেব। একটু উষ্ণ ঠান্ডা হলেই কিন্তু খেজুরের পাটালি গুড়টা মিশালে আর দুধটা কাটবে না, সুন্দর দুধ গোকুল পিঠে তৈরি হবো। দুধ গোকুল পিঠে আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার দুধটা কিন্তু উষ্ণ ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, উষ্ণ ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন উষ্ণ গরম আছে, খুব গরম আমার নেই, উষ্ণ গরম আছে। তো এই সময় আমি কিন্তু গোকুল পিঠেগুলো এই সময় আমি কিন্তু খেজুরের পাটালি গুড় দিয়ে দেব, গ্যাস অফ করেই দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা যাতে দুধটা কাটবে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়েছি দুধ, আর দেখুন আমি খেজুরের পাটালি গুড়টা একটু মিশিয়ে দিলাম। দেখুন আমি একটা খেজুরের পাটালি গুড় মিশিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা একটা চামচ দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। দেখুন তো আমি একটা চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি, আমি দেখুন এই পাটালি গুড়টাকে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি খেজুরের পাটালি গুড়টাকে। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু সেম আছে, কাটে না, তার মানে বুঝে নিতে হবে যে আর দুধটা কাটবে না। তো বন্ধুরা দেখুন এইভাবে তাহলে আমি এবার আমি দুধের সঙ্গে কিন্তু এই মেশানো খেজুরের পাটালি গুড়টা আমি মিশিয়ে দিলাম, যে আমি টেস্ট করেছিলাম সেটা আমি দুধের সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি 50 গ্রাম আমি দিলাম খেজুরের পাটালি গুড়। তো বন্ধুরা আপনারা যে যেমন, আমি কিন্তু গ্যাসটা অফ করে উষ্ণ গরম আছে, আমি কিন্তু সেই অবস্থায় আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। গ্যাস অফ করেই কিন্তু খেজুরের পাটালি গুড়টা দিয়ে দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো গ্যাস অন করেই দুধ ফোটা অবস্থায় কিন্তু পাটালি গুড়টা দিলে, খেজুরের পাটালি গুড় দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, তাই আমি গ্যাস অফ করে উষ্ণ গরম আছে সেই অবস্থায় আমি পাটালি গুড় দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। তো চেক করেও আপনাদের দেখালাম, একবার চেক করে নিলে ভালো হয়। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে বন্ধুরা আমি খেজুরের পাটালি গুড়টাকে মিলিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি খেজুরের পাটালি গুড়টা মিলিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু গুড়গুলো দেখুন মিলে যাচ্ছে, এই চালা গুড়গুলো কিন্তু মিলে যাবে। আপনারা বন্ধুরা খেজুরের পাটালি গুড়টা যে যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবেই কিন্তু গুড় দুধের সঙ্গে মেশাবেন খেজুরের পাটালি গুড়। তো আমি 50 গ্রাম দিলাম, এটাই যথেষ্ট।
বন্ধুরা দেখুন আমার কিন্তু গুড়টা যে আমার যে খেজুরের পাটালি গুড় কিন্তু একদম মিলে গেছে। দেখুন আমি কিন্তু খেজুরের পাটালি গুড় আবার বলে দিচ্ছি, আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, তারপরে গ্যাসটা অন করে আমি গুড়টা মিলিয়ে নিয়েছি। দেখুন খেজুরের গুড় আমার একদম মিলে গেছে, পাটালি গুড় দেখুন কোথাও নেই, আমি দেখাচ্ছি। দেখুন এবার বন্ধুরা আমি যে পিঠেগুলো করে রেখেছিলাম, গোকুল পিঠেগুলো ছেঁকে রেখেছিলাম, দেখুন কি সুন্দর, দেখুন গোকুল পিঠেগুলো ছেঁকে রেখেছিলাম। তো দেখুন কি সুন্দর ছেঁকে রেখেছিলাম লাল লাল করে। এবার এগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি একটা একটা পিঠা দেখুন প্লেটে রেখেছিলাম, এতগুলো পিঠা আমি ছেড়ে দিচ্ছি। সব পিঠাগুলো কিন্তু আমি এবারে ছেড়ে দিচ্ছি, একটা একটা গোকুল পিঠে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। দুধ গোকুল পিঠে করার জন্য দুধে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি সব পিঠেগুলো কিন্তু আমি দুধ গোকুল পিঠেগুলো আমি দুধ গোকুল পিঠে করার জন্য সব গোকুল পিঠেগুলো কিন্তু আমি এক এক করে ছেড়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা একটুখানি আমি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলেই কিন্তু আমার দুধ গোকুল পিঠে একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার বন্ধুরা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর দুধ গোকুল পিঠেগুলো আমি একটু মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন দুধটা দেখুন কি সুন্দর আছে, দেখুন আমার দুধ কিন্তু কাটে না, দেখুন কি সুন্দর আছে। দিয়ে আমি একটু মাঝারি ফ্লেমে আমি দুধ গোকুল পিঠে ফুটিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ একটু নেড়ে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি 2 মিনিট মতো একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট চাপা দেওয়ার পরেই আমি খুলে দেখাচ্ছি, আমার দুধ গোকুল পিঠে একদম কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর করে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার দুধ গোকুল পিঠে একদম রেডি, দেখুন কি সুন্দর ফুটছে। দেখুন দুধ গোকুল পিঠে, দেখুন আমি দুধটা এইভাবে রেখেছি, দেখুন কি সুন্দর দুধ। বন্ধুরা এইভাবে বন্ধুরা একবার আপনারা দুধ গোকুল পিঠে বানিয়ে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কেমন হয়েছে। বন্ধুরা আমি যে দুধ গোকুল পিঠে আমি বানালাম, বন্ধুরা আপনারা প্লিজ আমার এই দুধ গোকুল পিঠে ভিডিওটা দেখে আপনারা প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন যে অবশ্যই কেমন হয়েছে, রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আমি দেখাবো তো তার নোটিফিকেশানগুলো ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমি আশা করছি যে বন্ধুরা আমার এই দুধ গোকুল পিঠে ভিডিওটা নিশ্চয়ই এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, বা দুধ গোকুল পিঠের এই রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা অন্য বন্ধুদের আমার রিকোয়েস্ট থাকলো অন্য বন্ধুদেরও যত তাড়াতাড়ি শেয়ার করে দেবেন আমার এই রান্নার ভিডিওটা। দেখুন বন্ধুরা গোকুল পিঠেগুলো কীরকম ফুলে উঠেছে, দেখুন ডাবল ডাবল করে, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন একটা একটা তুলে কি সুন্দর হয়েছে, আর কি দেখুন কি ফুলেছে বোমের মতো। তো বন্ধুরা আমার পিঠেগুলো হয়ে গেছে, আমি দুধের দেখুন এইভাবে আমি দুধ গোকুল পিঠে দুধটা এইভাবেই রেখেছি। দেখুন আমার হয়ে গেল একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে দুধ গোকুল পিঠে একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসটা অফ করে আপনাদের বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার দুধ গোকুল পিঠে একদম কমপ্লিট। বন্ধুরা দেখুন আমি ডেকচিটা নামিয়ে নিয়েছি দুধ গোকুল পিঠে করে। দেখুন আমার দুধ গোকুল পিঠে কমপ্লিট হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা আমি একটা চামচে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ডাবল ডাবল হয়ে ফুলেছে, দেখুন পিঠেগুলো দেখুন কি অসম্ভব দেখতে হয়েছে আর কি সুন্দর ফুলেছে। দেখুন একটা একটা পিঠা কি সুন্দর করে ফুলেছে, আপনারাই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এই অল্প সময়ে একদম অল্প উপকরণ দিয়ে দুধ গোকুল পিঠা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। এর টেস্ট কিন্তু এই দুধ গোকুল পিঠের টেস্ট কিন্তু অসাধারণ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা এইভাবে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের মতো এই দুধ গোকুল পিঠে বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখুন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন।
ভালো খাবার খান এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি, আমি আমার রান্না শেষ করছি। তো বন্ধুরা বাই, বন্ধুরা আজকের মতো বাই, পরের দিন দেখা হচ্ছে।